তৎসহ পূর্বের ভাগবত পাঠক আচার্যবৃন্দ, বিশেষত আমাদের দেবালয়ের আচার্য আমার বন্ধুবর অভিন্ন হৃদয়েষু, তার মঙ্গল আশিস, তার অবশিষ্ট ভাগবতীয় ফেলালাভ সম্বল করে সকল ভক্তচরণে, শ্রদ্ধাশীলা মাতৃমণ্ডলীর চরণে সশ্রদ্ধ দণ্ডবাদ জানিয়ে সামান্য দুটি কথার অবতারণা। দেখুন, মানুষের জীবনে ভজনের দৃঢ়ব্রত বা ভজনের রুচি, আসক্তি কেন আসে না? মানুষের জীবনে এই মঙ্গলময়, আনন্দময় ভগবত ভজনে মানুষ কেন দৃঢ়ব্রত হতে পারে না? তার একটাই কারণ, গত জন্মের যদি আমাদের ভিতরে অপরাধ, পাপ, স্খলন থাকে, এই পাপের কারণে, বহুবিধ অপরাধের কারণে আমার চিত্তবৃত্তি ভজনে আনন্দ পায় না, ভজনে সে ব্রতী হতে পারে না। ধ্যান দিন শব্দটার দিকে। এহেন কৃষ্ণ নামে প্রেম না হয় অঙ্কুর, জানিও দেহে আছে অপরাধ প্রচুর। কোনো না কোনো জন্মে যদি মহা অপরাধ, পাপাদি এগুলি আমার চিত্তে সংস্কার রূপে থাকে, তখন মানুষ ভজনে আনন্দ পায় না, ভগবত ভজনে সে ব্রতী হতে চায় না। এই জন্য কলিযুগের মানুষ, এখানে বলেছে মন্দ সুমন্দ মতায়, তার মানে তাদের মতিটা মন্দ। মতি মানে বুদ্ধি। কলিযুগের বিশেষত মানুষের কি বলছেন? মন্দা সুমন্দ মতায়। এদের বুদ্ধি, মেধা শূনা। মানে আমাদের কথা বলছি, আমার মতো মাদিস জীবের কথা বলছি। কেন মেধা সুনয়? দেখবেন, সুনয় এই কারণে, কিছু মানুষ বুদ্ধিবৃত্তির দ্বারা প্রায় বলে বেড়ায় ধর্মের নামে কিছু অর্থ ব্যয় হয়, সমাজের কল্যাণ হয় না, দিন দুঃখীর কল্যাণ হয় না, শুধু অর্থ ব্যয়। কেমন? শিবের মাথায়, ভগবান শিবের মাথায় এই যে গোদুগ্ধ ঢালে সবাই, এই দুধগুলো তো নষ্টই হয়। গরিবকে দিলে খেতে পারতো, অসুস্থ শিশুকে দিলে খেতে পারতো। শিবের মাথায় দুধ ঢেলে সব ড্রেন দিয়ে নষ্ট হয়, এতে প্রয়োজন আছে? যে মানুষ এই প্রশ্ন তুলছে তার বুদ্ধিবৃত্তির দ্বারা, তাকে প্রশ্ন করবেন তো, আমার দেশে, আমার আশেপাশে এসব পশু হত্যা করে তাদের রক্তের গঙ্গা বইছে, সেবেলায় তোমার প্রশ্ন আসেনি? দুধ নষ্ট হচ্ছে, তুমি প্রশ্ন তুলছো, কিন্তু পশু হত্যা করে কত রক্তের বন্যা বয়ে যাচ্ছে, সেবেলায় তোমার প্রশ্ন নেই। এই কারণে যে মানুষ মন্দ বুদ্ধি এবং স্বল্প বুদ্ধির কারণে তারা এই জাতীয় দৃষ্টিভঙ্গির বিচার করে। শুধু ভক্তগণ, যেহেতু সময় বেশি অতিবাহিত না করে আমরা বলবো, মানুষ দু পায়েই চলে। পথ পরিক্রমা দুটি পা ব্যবহার করতে হয়, নাহলে চলা যায় না। তেমনি ভজন জগতে ভক্তি খুব মার্মিক কথা, যদি মন দিয়ে কথাটি হৃদয়ে নেন, এক পা এগিয়ে যাওয়া যাবে। এই যে প্রেমের পথে, ভজনের পথে, ভগবত পথে এগিয়ে যাওয়ার জন্য আমাদের দুটি অবলম্বন প্রয়োজন। যেমন দুটি পা দ্বারা মানুষ পথ পরিক্রমায় চলে, লক্ষ্যে পৌঁছায়, তখন ভগবানের চরণে পৌঁছাতে গেলে আমাদের দুটি পদক্ষেপ নিতে হবে, দুটি পা লাগবে। সেই দুটি পার একটা হলো বিশ্বাস, একটা হলো তিতিক্ষা। কি কি বলা হলো একটু বলুন? বিশ্বাস আর তিতিক্ষা। বিশ্বাস আমরা জানি, সাধু শাস্ত্রের প্রতি সুদৃঢ় নিশ্চয়িকা বুদ্ধি, আস্থা, এর নাম বিশ্বাস। আর তিতিক্ষা মানে সহনশীলতা, তিতিক্ষা মানে সহ্য করা।
ধৈর্য ধরা। এই দুটি জিনিস ভাগবত পথে না থাকলে আপনি এক পাও এগিয়ে, যেমন পা না থাকলে এগোবেন কি করে? তো কি অবস্থা! এই মন্দ বুদ্ধি কথাটা সামনে এলো ভাগবত থেকে। মন্দ ভাগ্য অপভ্রতা, এদের ভাগ্যটাও মন্দ। আর মন্দ ভাগ্য এই জন্য, দেখুন বিশ্বাস শব্দটা, আচ্ছা ডাক্তার আপনাকে ওটিতে নিয়ে গেল যে কোনো সার্জারির জন্য, আপনি অস্ত্রোপচারকারী ডাক্তারকে বিশ্বাস করেন কিনা? আমি জিজ্ঞাসা করছি আপনাদের, আমরা বিশ্বাস করি কিনা? সে তো ভুল অপারেশন করে আমার ক্ষতিও করে দিতে পারে, মেরেও দিতে পারে, তবু সেখানে বিশ্বাস করি কিনা ওটিতে গিয়ে, না ইনি আমার রোগ নিরাময় করবেন। বিশ্বাসটা কিন্তু সার্জারি ডাক্তারের প্রতি পুরোপুরি থাকে। আপনি গাড়িতে ঢাকায় যাবেন, পরিবহনে ড্রাইভারকে বিশ্বাস করেন কিনা যে নিরাপত্তায় পৌঁছে দেবে? সেক্ষেত্রেও আপনি তার প্রতি বিশ্বাস রাখেন। আপনি হোটেলে যখন খেতে বসেন, সে নিরামিষ হোটেল হোক আমিষ হোটেল হোক, ওতে তো পয়জনিং থাকতে পারে, বিষ মিশিয়েও দিতে পারে, কিন্তু বিশ্বাস করেন কিনা যে এখানে খেলে আমি সুখাদ্যই পাবো? আচ্ছা, যখন ক্ষৌর কর্ম করতে যান, চুল দাড়ি কামাতে যান, ও তো গলায় বসিয়েও দিতে পারে, পারে না ভুল করে? ওকে বিশ্বাস করেন কিনা যে ও ছুরি অন্তত গলায় ক্ষৌর বসাবে? পরামানিককে বিশ্বাস করছেন, ডাক্তারকে বিশ্বাস করছেন, হোটেলওয়ালাকে বিশ্বাস করছেন, ড্রাইভারকে বিশ্বাস করছেন, শুধু ভগবান আর শাস্ত্রকে বিশ্বাস করছেন না। এখানেই যত যুক্তি তর্ক। চিন্তা করুন আমাদের মন্দ বুদ্ধিটা কোথায়। পরিবহনের ড্রাইভারকে সন্দেহ করেন না, ও গাড়ি চালাতে জানে কিনা। আপনাদের জীবনগুলো তার হাতে, কিন্তু ভগবানের প্রতি বিশ্বাস আনতে পারছেন না, তিনি জীবনের সর্বস্ব। শাস্ত্রের প্রতি কত যুক্তি তর্ক, শাস্ত্র নিয়ে বিশ্বাস আসছে। এই জন্য আমাদের বুদ্ধিটা সবখানে বিশ্বাস রাখছি, শাস্ত্র সাধুতে রাখছি। মন্দ বুদ্ধি, মন্দ বুদ্ধি বলবার সময় নাই, সময়টা অনেক অতিবাহিত হয়ে গেছে, তবু অনেক গুণীজন আছেন এখানে। একটু জানি দুটো পা, কি কি পা বললাম? একটা বিশ্বাস, এই তো, আর একটা হলো তিতিক্ষা। তিতিক্ষা মানে আমাদের সহনশীলতা কমে গেছে, ধৈর্যটা কমে গেছে। ভগবানের রাজ্যে পৌঁছাবার জন্য, প্রেম ভক্তির জন্য সহনশীলতা খুবই দরকার। জীবনে দ্বন্দ্ব আসতে পারে, জীবনে দ্বন্দ্ব আসতে পারে। দ্বন্দ্বটা কেমন? দ্বন্দ্বটা এই মতের আশ্রয় নেব না ওই মতের আশ্রয়, শৈব শাক্ত গানবত্ত, কার আশ্রয় নেব? দ্বৈত অদ্বৈত বিশিষ্টাদ্বৈত অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, কোন মতে যাব? আচ্ছা, সংসার, আমি একটু সুখ ভোগ করে ইহকালটা ভোগ করি, আর পরকালে স্বর্গ পাবো, মুক্তি পাবো। অর্থাৎ দ্বন্দ্ব হলো সংসার ছাড়া উচিত নয়। সংসারে মানুষ হয়ে এসেছি, ভোগ সুখ করি। আচ্ছা, সংসারেও সুখ চাই, মৃত্যুর পরেও সুখ চাই। এই যে একটা মানসিক দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব আমাদের নষ্ট হয় না, এই মোহ আমাদের নষ্ট হয় না। এই দ্বন্দ্ব আর মোহ নষ্ট হওয়ার একটাই উপায়, খুব ধ্যান দিয়ে যদি শোনেন একটা সমাধান হয়ে যাবে। একটাই উপায়, সেই উপায়টি আর কিছু নয়, উপায়টি হলো ভগবানে আত্মসমর্পণ। কথাটি বহুবার শোনা, কিন্তু অভিনব তত্ত্ব হলো আত্মসমর্পণ হলো সর্বশেষ সাধনার স্তর। এখানে আনলে কি হবে? সেটি হবে সাধনা এবং সুখ। কি বললাম শব্দ দুটো? সাধনা এবং সুখ, কর্ম এবং সুখ। সুখটা আপনার আমার কর্মের দ্বারা, সাধনার দ্বারা আসবে না। সুখটা আসবে ভগবানের অনুগ্রহ বা কৃপার দ্বারা। খুব ধ্যান দিয়ে, ঘুম আসতে দিলে হবে না, এইটুকুনি একটু ধৈর্য ধরতে হবে, তিতিক্ষা, ধৈর্য ধরতে হবে। সেটি হলো সুখটা ভগবানের কৃপা আশিসে আপনি পাবেন, আপনার চেষ্টার দ্বারা আপনি পাবেন না। আমি, আমাদের জয়দেব দা আছেন এখানে, যে দাদাকে যদি বলি আপনি 2 কোটি টাকা নেন, দিল্লি যান, যদি প্রশ্ন করে দিল্লি যাব কেন বাবা, দিল্লি থেকে 10 গ্রাম সুখ কিনে আনে, সম্ভব কি?
কারো পক্ষে সম্ভব আপনাদের দ্বারা? পকেটে টাকা নিয়ে আপনি পৃথিবীর দিল্লি, বোম্বে হোক, ঢাকায় হোক, কোথাও গিয়ে 10 গ্রাম সুখ কিনতে পারবেন? যায় কি? কেউ কিনেছে কি পর্যন্ত? সুখটা ঈশ্বরের পক্ষ থেকে কৃপা করে আপনি যদি পান, তিনি কৃপা করে আপনাকে সুখ দেন, তো আপনি সুখ পাবেন। সাধনা আপনার, কিন্তু সুখ প্রাপ্তিটা আপনার হাতে। খুব মার্মিক কথা। এবং কর্ম আপনার, কিন্তু সুখ আপনার হাতে। এই সুখের জন্যই ভগবত চরণ আশ্রয় নিতে হবে। কারণ মানুষ সুখ চায়। ছোট একটা দৃষ্টান্ত দেই। দেখুন, সাধন আপনার, কিন্তু কর্ম আপনার। সুখটা ভগবানের তরফ থেকে আসবে। তার সব থেকে বড় দৃষ্টান্ত, আপনি জমি চাষ করলেন, আপনার ওখানে জলের ব্যবস্থা নাই, আকাশের বৃষ্টি একমাত্র অবলম্বন বা একমাত্র আপনার উপায়। বৃষ্টি হওয়াটা, চাষ দিয়ে বীজ বুনলে বৃষ্টি হওয়াটা কি আপনার ইচ্ছার উপর নির্ভর করে? তো কথা বলবেন, কথা বলবেন না। বন্ধু বলেন একটু শিরার সমস্যা, একটু বিশ্রামে যাক। তো আমরা কি বললাম তাহলে? আচ্ছা, গরমের দিনে বাতায়ন উন্মুক্ত করে দিলেন, ঘরের জানালাটা খুলে দিলেন। তো প্রকৃতিতে যদি বাতাস বহমান না থাকে, প্রকৃতিতে বাতাস যদি না বয়, আপনি খুলে দিলেও বাতাস আসবে কি? জানলা খুলেছি বলে বাতাস আসতে হবে? এরকম কথা আছে কি? নাই। তবে এইটুকু শুনুন, অর্থ রোজগার করে, অর্থ দিয়ে বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি বা অনিন্দিতা সুন্দরী পেতে পারেন, কিন্তু এগুলি পেলেই যে আপনার সুখ হবে এমন নয়। আমি বারবার কিন্তু এক কথার উপরে প্রতিধ্বনি করছি বারবার, সুখটা আসবে ভগবানের কৃপা আশীর্বাদে। চেষ্টা আপনি করতে পারেন, অর্থ রোজগার করলেন, তাছাড়া বাড়ি গাড়ি করলেন, সুন্দরী রমণী আনলেন, কিন্তু সুখ আসবে তো? সুখটা নির্ভর করবে শ্রী ভগবানের কৃপার উপরে। এই জন্য বলছেন, দেখুন, টাকা দিয়ে আপনি সুখ কিনতে পারবেন না। আচ্ছা, দ্বিতীয়ত হলো কোনটার গুরুত্ব বেশি? আবার ধ্যান দিন, কোনটার গুরুত্ব বেশি? আপনার সামনে উপাদেয় আস্বাদ্য সুন্দর খাদ্য রাখা হলো, এখানে খাদ্যটা গুরুত্ব বেশি না আপনার ক্ষুধার গুরুত্ব বেশি? কোনটা হবে বাবা? ক্ষুধার গুরুত্ব বেশি, তাই তো? এখন আপনি উপাদেয় খাদ্য আপনার সম্মুখে রাখলেন, অথচ আপনার ক্ষুধা নাই। এখানে খাদ্যের থেকে ক্ষুধার গুরুত্ব বহুগুণ বেশি। যতই উপাদেয় খাদ্য থাকুক, যদি ক্ষুধা না থাকে, তবে আপনি সেই খাদ্যের দ্বারা সুখ পাবেন না। এখন আপনি যত চেষ্টা করেন, যা কিছু সম্ভার আয়োজন করেন সুখের, কিন্তু ভগবান মানে ক্ষুধা না থাকলে যেমন খাদ্য আস্বাদ হবে না, তেমনি ভগবানের কৃপা না হলে আপনি আপনার জীবনে পরমানন্দ সুখ কোনোদিনই পাবেন না, কোনোদিনই পাবেন না। আচ্ছা, শবরীর জঙ্গলের মধ্যে একটা কুড়ে ঘর ছাড়া কিছু ছিল? শবরীর গাড়ি বাড়ি পুত্র পরিজন, তার ঐশ্বর্য কিছু ছিল? কিন্তু রাবণের কি ছিল? সব ছিল। রাবণ ত্রিলোক বিজয়ী, সোনার লঙ্কা, মন্দাদরীর মতো স্ত্রী, সব ছিল। শবরী সুখী হয়েছিল না রাবণ? কথা বলুন। শবরী। এইখানে যেহেতু প্রভু রামচন্দ্র বনবাসে থাকা ওই নিত নিচ মানে আত্মজ শ্রেণীর মেয়ে, যাকে কেউ সমাজে স্থান দিত না, সেই শবরীর ঘরে প্রভু রামচন্দ্র, লক্ষণ গিয়ে তার এটো উচ্ছিষ্ট ফল খেলো, শবরীকে নিজে হাতে শৃঙ্গার করে বৈকুণ্ঠের রথে পাঠালো ভগবান। রাবণ সুখ পেল না লঙ্কা থাকতেও, স্বর্ণময় লঙ্কা মন্দাদরী, মেঘনাদের মতো পুত্র, এত বড় তিলক বিজয়ী, কিন্তু বনবাসী সবরই সুখ পেল। সুখটা ভগবানের কৃপার উপরেই নির্ভর। ক্ষুধা দরকার, খাদ্য সামনে থাকলে খাদ্য আস্বাদন হবে না, ক্ষুধা প্রয়োজন। তেমনি চেষ্টা আপনার থাকতে পারে, আনন্দ বা সুখটা ভগবানেরই দান। তিনি যদি না চান, আপনি কোনো কিছুতে সুখ পেতে পারেন না। আপনি অট্টালিকা করলেন, রাজা হলেন,
আপনার ঘরে পুত্র জন্মালো বা সন্তান জন্মালো, মানসিক প্রতিবন্ধী, বিকলাঙ্গ, সব পেয়েছে, কিন্তু জীবন ভোগ করতে কে? কে ওকে? ও সুখ পেল না কেন? ভগবান চাননি, এই জন্য ওর সুখ হয়নি। এই জন্য খাদ্য বড় কথা না, ক্ষুধাটাই। এশিয়ার সর্বশ্রেষ্ঠ ধনী আম্বানি, ইন্ডিয়ার আম্বানি, আমি মাঝে দেখলাম ও খায় রুটি। এত বড় এশিয়ার শ্রেষ্ঠ ধনী, কিন্তু খাওয়ার বেলায় যার হাই প্রেশার আছে, ডায়াবেটিস আছে, সামনে দিয়ে খেতে পারবে তো? ক্ষুধাটাই মূল। এই জন্য ভগবানের সুখটাই মূল। এখানে আরো দৃষ্টান্ত দিয়েছে অপূর্ব। দেখুন, মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ হলো নিদ্রা। কি বললাম? নিদ্রা। মাঝে আমাদের এক স্বামীজি মহারাজ, খুব বিদগ্ধ মহারাজ, তিনি খুব ধনী, শেঠ, শেঠ মানে শিল্পপতি, তার বাড়ি গেছে। স্বামীজিকে নিজের শয়ন কক্ষে নিয়ে বলছে, স্বামীজি এই খাটটাতে আপনি একটু 1 মিনিট বসুন। খাটে বসার পর বলছে, স্বামীজি, মহারাজ এই খাটের বৈশিষ্ট্য একটু বলবো আপনাকে। বলে, হ্যাঁ বলুন। তখন উনি সুইচ টিপে দিলে দেখলেন খাটটা আস্তে আস্তে নিচে নেমে গেল। বলে, স্বামীজি আর একটু বসুন। সুইচ টিপলেন, খাটটা অনেক উপরে গেল। তারপর স্বামীজিকে বলছেন, দয়া করে যদি একটু আপনি বসুন। বসার পর সুইচ টিপেছে, খাটটা ধীরে ধীরে ঘুরছে। এরকম উন্নত খাটও বেরিয়েছে, সোনা দিয়ে মাথার কাছে বাঁধানো, খাটটা ঘুরছে। স্বামীজির পরে আবার সুইচ টিপে বলছেন, এখানে এয়ার কন্ডিশন, অর্থাৎ ঠান্ডায় গরম লাগবে, গরমে বাবা। স্বামীজি উঠে দাঁড়িয়ে বলছেন, বাবু রাত্রে ঘুম হয় তো এই খাটে? বলে, ওইটাই ঘুমিয়ে গেছে, ঘুমের বড়ি খেতে হয়। কয়েক কোটি টাকার খাট, যার নিচু হয়, উপর হয়, ঠান্ডা হয়, গরম হয়, হ্যাঁ, সব ব্যবস্থায় আছে। যদি ঘুম না হয়, সোনার খাট দেখেও লাভ আছে? বরঞ্চ দিন মজুর খাটা যে লোকটা দুটো খেয়ে ভূমিতে নাক ডেকে ঘুমায়, তার ঘুমের বড়িও লাগে না, রাত জাগাও লাগে না। খাট পালঙ্ক বড় কথা নয়, ঘুমটাই বড় কথা। জীবনের সব চেষ্টাই বড় কথা নয়, ভগবানের তরফ থেকে তার কৃপায় আনন্দটাই বড় কথা। সেইটা নেওয়ার জন্য এখন আমাদের প্রস্তুতি নেই। হ্যাঁ, ঐশ্বর্য চাইছি, সব চাইছি, কিন্তু আনন্দটা পেলাম তো জীবনে? সেই আনন্দ একমাত্র পাওয়া যায় মহৎ কৃপায়, ভগবদ ভজনে। কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন। সময়ের অভাবে সংক্ষিপ্ত সূত্র আকারে বলবো যে একমাত্র সুখ ভগবানেরই দান। সুখ বা অখণ্ড আনন্দ, এটা ভগবানেরই দান। ভগবত চরণে সমর্পিত না হলে আপনি কোনোদিনই আনন্দ সুখ পাবেন না। তাই সুখের সন্ধান, প্রকৃত আনন্দের সন্ধান ঋষি মুনিরা জানিয়েছে, একমাত্র ভগবানের চরণে শরণাগতি হলো সমস্ত সুখের কেন্দ্র। এইটা যতদিন না হচ্ছে আমাদের জীবনে, ততদিন প্রকৃত আনন্দ আমরা উপলব্ধি করতে পারবো না। তার সব থেকে একটা বড় দৃষ্টান্ত দিয়েই পাঠ বিশ্রাম, খুব অপূর্ব দৃষ্টান্ত। মনে হয় যে আমি যদি মালা গেঁথে কথাগুলো আপনাদের গলে পরিয়ে দিতে পারতাম। কথাগুলো এমন মার্মিক কথা, যদি একটু গলে পরিয়ে দিতে পারতাম। সেটি হলো আর কিছু নয়, রঘুপতি রামচন্দ্রের বনবাস। তিনি পিতৃসত্য পালনের জন্য সমস্ত দায়িত্ব মাথায় তুলে নিয়ে বনে যাচ্ছেন। ঠিক সেই মুহূর্তে লক্ষণ এসে বলছেন, আমি প্রস্তুত প্রভু, আপনার চরণ সেবার জন্য, মায়ের চরণ সেবার জন্য আমি বনবাসী হব। আমি আগেই বলেছি, কথাটা মালা গেঁথে আপনাদের গলে পরিয়ে দেওয়ার মতো। একটু মন প্রাণ উজাড় করে দিয়ে কথাটি শুনুন, খুব মার্মিক একটি কথা। সেই কথাটি হলো, অখণ্ড আনন্দ বা অখণ্ড সুখ কিসে আমরা প্রাপ্ত হব, তার সব থেকে বড় দৃষ্টান্ত এটি রামচরিতমানস। রামচন্দ্র বলছেন, অনুজ, লক্ষণ, পিতামাতার সেবা, রাজকার্য পরিচালনা, পরম্পরা রক্ষা, প্রজাবৃন্দের সুখের দায়িত্ব তোমার উপরে। তুমি অযোধ্যাতে থেকে ভরতকে পরিচালনা করে এই দায়িত্ব পালন করবে। লক্ষণ বলে বসল, আমি ধর্ম মানি না,
আপনি আমাকে যা বললেন ধর্ম করতে, ধর্ম আমি মানি না। ধর্ম মানো না তুমি? তুমি সাক্ষাৎ সংকর্ষণ লক্ষণ। বললেন আমি ধর্ম মানি না, কিন্তু বিশেষ ধর্ম মানি। কি বললেন? ধর্ম মানি না, আমি কি ধর্ম মানি? বিশেষ ধর্ম মানি। আমি ধর্ম মানি না, আমি পরম ধর্ম মানি। ধর্ম আর বিশেষ, সাধারণ আর বিশেষ শব্দটা এক হয় কি? সাধারণের থেকে বিশেষ আরো উচ্চে। তো লক্ষণ তখন বলছেন, লক্ষণকে জিজ্ঞাসা করছেন রঘুপতি রাঘবেন্দ্র রামচন্দ্র, তুমি বিশেষ ধর্ম কোনটা তোমার? আমার আজ্ঞা পালন করা, পিতামাতার সেবা না করা, প্রজাদের দায়িত্ব না নেওয়া, এই তোমার বিশেষ ধর্ম? বললেন তাহলে আমার প্রশ্ন আগে বলুন, ধর্ম আপনি যেটা করছেন সেই ধর্মের সংজ্ঞা কি, ব্যাখ্যা কি? আহা, তো কথা নয় অমৃত। প্রভু, ধর্ম কাকে বলে আপনিই বলুন, আপনি তো ধর্মস্থ মধ্যস্থ পুরুষ। রামচন্দ্র তখন ধর্ম কাকে বলে বেদ থেকে বলছেন। বেদই তো আমাদের শাশ্বত সনাতন বৈদিক সভ্যতার দলিল। আমাদের ভাগবত, বেদাদি শাস্ত্র, উপনিষদ, পুরাণ, এই শাস্ত্র থেকেই ধর্মের ব্যাখ্যা দিতে হবে। তবে আগে মানতে হবে বেদকে। ধ্যান দিন, বেদে কি বলেছে? ধর্মের 6টি লক্ষণ করেছে। বেদের ধর্মের লক্ষণ করেছে কয়টি? 6টি। 6টি মন্ত্র হলো, প্রথমে মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। 4টি লক্ষণ কি? মাকে দেবীর জ্ঞান, দেবীর ন্যায় সেবা, প্রণাম, শ্রদ্ধা করবে। পিতাকে দেবতার ন্যায়, দেবতাদের ঊর্ধ্বে এই শ্রদ্ধাকে তাকে প্রণাম, সেবা, তার আনুগত্যে চলবে। আর গুরুদেবকে, আচার্যকে সেবা করবে, আচার্যকে সম্মান করবে, আচার্যকে প্রণাম করবে। আর অতিথিকে নারায়ণ জ্ঞান করবে। এইগুলি হলো বেদের, বেদ অনুমোদিত ধর্ম। আর 2টি মন্ত্র হলো সত্যং বদ ধর্মং চর। প্রধান উপদেশ হলো সত্য কথা বলো আর ধর্মপথে চলো। আমি সেই পিতৃ সত্য পালনের জন্য ধর্মপথে চলছি আর সত্যকে রক্ষা করছি। লক্ষণকে বলছেন এই হলো ধর্ম। এই কথা শুনে কার না মন বিগলিত হতে পারে রামের প্রতি? কিন্তু রাম যে ধর্মের কথা বললেন এটা সাধারণ, লক্ষণ যেটা বলছেন এটা বিশেষ। রামের থেকে অনেক উপরের ধর্ম লক্ষ্য পালন করছে। লক্ষণ তখন বলছেন এই যদি আপনার ধর্ম হয় তবে আপনার ধর্ম আমি মানি না, কারণ আমি বিশেষ ধর্ম পালন করতে চাই। সেই বিশেষ ধর্মটা কি, ব্যাখ্যা করেন। কি আশ্চর্য কথা বললেন। প্রথমে উনি বলছেন প্রভু আপনি গীতা শাস্ত্রে একটা কথা বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণাং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। আপনি নিজে গীতা বাক্যে স্বয়ং ভগবান হয়ে বলেছেন সর্বধর্ম ত্যাগ করো আমার চরণে। এই তো বাবা ঘুমাবেন না, লক্ষ্য করুন গোবিন্দ কি বলেছেন। গীতার সার উপদেশ কোনটা? সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং। আপনি নিজে মুখে গীতা বাক্যে বলেছেন সব ধর্ম ত্যাগ করো, একমাত্র আমার চরণে শরণ নাও। আপনি যেটা করছেন ধর্ম, আর আমি আপনার বাক্য 16 আনা পালন করে আমি বিশেষ ধর্ম পালন করছি। আমি সব ধর্ম ত্যাগ করে আমি আপনার চরণেই শরণ নিচ্ছি সেবার জন্য। আপনারই কথা আমি পালন করছি। আপনি স্বয়ং ভগবান এই বাণী দিয়েছেন, সর্বধর্মান পরিত্যাজ্য, সব ত্যাগ করে একান্ত আমার শরণ নাও। আপনাকে আমি বড় ভাই না, আমি জানি আপনি বিশ্বেশ্বর, আমি অখিল ব্রহ্মাণ্ডের কুল মালিক, আপনি আমার উপাস্য, আপনি আমার ভগবান। রামচন্দ্রের কি উত্তর? ভগবানের নীরব। আরো যে প্রশ্ন তুললেন লক্ষণ, সেটা বিস্ময়কর। লক্ষণ বলছেন আপনি পিতৃধর্ম মাতৃধর্ম পালন করছেন, কিন্তু আজ পর্যন্ত পৃথিবীতে কোন পুত্র পিতামাতার ঋণ শোধ করতে পারেনি, পারবে না, পারা সম্ভাবনা। আচ্ছা, যিনি আপনাকে জন্ম দিয়েছেন, প্রতিপালন করেছেন, গর্ভে ধারণ পালন পোষণ করেছেন, পিতামাতার ঋণ শোধ করতে পারেন এমন কেউ আছেন এখানে? বুক ফুলিয়ে বলতে পারবেন? তাই যদি হয়, আপনাকে কয়েক জন্ম দেওয়া হলেও মা বাবার ঋণ শোধ করতে পারবেন না।
সব থেকে বড় কথা, গত গত জন্মে যিনি আপনার পিতামাতা ছিলেন তাদের ঋণ শোধ করে এই জন্মে আসতে পেরেছেন তো? শোধ করা গেছে তো? যারা গত গত জন্মে আমি যাদের কোল আশ্রয় করে যাদের ঔরসে জন্মেছিলাম, যিনি আমাকে লালন পালন গর্ভে ধারণ করেছিলেন, সবার ঋণ শোধ হয়েছে তো? এইখানে দুটো কথা বলবো, এত কথা বলবার উদ্দেশ্যে এই কথাটা প্রকাশ করা। সেটি হলো, বলছেন চারি বর্ণাশ্রমী ধরি কৃষ্ণ নাহি ভজে। চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিয়াও রৌরবে পড়ি মজে। কি মর্মান্তিক কথা! তার মানে আপনি পিতার সেবা করেন, মাতা সেবা করেন, অতিথি সেবা করেন, দিন দুঃখীর সেবা করেন, কিন্তু সেই জীবনে যদি ভগবত ভজন না হয়, কৃষ্ণ ভজন না হয়, আপনি নরকে এড়াতে পারবেন না। যে মায়েরা বলে আমি সতী সাধ্যে, আমি পতি ছাড়া কাউকে বুঝি না, জানি না, পতি আমার দেবতা, পতি আমার জীবন, খুব ভালো কথা। পুরাণে আপনাকে সতীত্বের উপাধি দেয়া হবে, পরকালে স্বর্গেও পাবেন, কিন্তু পরকালে ভগবান রাজ্যে আপনি সতী হতে পারবেন না যতদিন জগৎপতি কৃষ্ণের ভজন না করবেন। এই জন্য বেহলা সাবিত্রীর কথা পুরাণে স্থান দেয়া হয়েছে, ভাগবতে স্থান দেয়া হয়নি। কারণ বেহলা স্বামীর প্রাণ দিল যমের কাছ থেকে, সে ফিরিয়ে নিল, কিন্তু কি চাইলো? সাবিত্রী চাইলো শতপুত্র। এটা নিজের ভোগ না কৃষ্ণ সেবা? এটা আমি শতপুত্রের যেন জননী হয়, শ্বশুর শাশুড়ি যেন সুখে থাকে, নিজ সসুখ বাসনাটাই কামনা, আর ভগবানকে সুখ দেওয়ার নামই হলো প্রকৃত প্রেম। নিজের সুখ চাইলো, কে চাইলো? সাবিত্রী চাইলো। কে চাইলো? বেহলা চাইলো। এই জন্য তাদের ইতিহাস জগতে সামাজিক ভাবে স্বীকৃত। মা বোনেরা বেহুলার ভাসান হলে, সাবিত্রীর কথা হলে আজও চোখে জল আসে, কিন্তু ভাগবতের স্থান পায়নি। আপনি পতি সেবা করবেন, কিন্তু সেই সাথে জগৎপতি ভগবত ভজন না করলে এই জগতে আপনি সতী হতে পারেন, পরকালে আপনার সতীত্ব টিকবে না। কারণ জগৎপতি কৃষ্ণ আত্মারূপে আপনার স্বামীর মধ্যে না থাকলে আপনি বরমাল্লা মৃতকে দিতেন, মরা শরীরকে বরমালা দিয়ে বরণ করতেন? করতেন না। এই জন্য শাস্ত্রে বলছেন, আপনি ব্রাহ্মণ হন, ক্ষত্রিয় হন, বৈশ্য হন, শূদ্র হন, আপনি গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, যে আশ্রমেই থাকুন, যদি ভগবত ভজন না করেন, আপনি নিজের পতন এড়াতে। চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিয়া রৌরবে পড়ি মজে। তার মানে ভগবত ভজনটাই হলো জীবনের, যে আশ্রমে যেখানেই থাকুন ভজন চাই। জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকের জন্মে জন্মে তাপ। এই জন্য লক্ষণ বলছেন, দাদা প্রভু আপনি পিতামাতার ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না, কিন্তু আমি ধর্ম করি না, আমি বিশেষ ধর্ম করি, আমি পিতামাতার ঋণ শোধ করতে পারবো। কি কথা দেখুন, ভগবানকেই শোনাচ্ছেন লক্ষণ, আপনি কোন কালে এই ত্যাগ করে বনবাসে গিয়ে পিতামাতার ঋণ শোধ করতে, এটা আমি আপনাকে বলছি, আমি চিরদিনের মতো পিতৃ ঋণ, মাতৃ ঋণ, ঋষি ঋণ শোধ করতে পারবো। কিসের দ্বারা লক্ষণ? তখন বলছেন, আমার পিতা এসেছিল কার কাছ থেকে? আমার বাবা এসেছিল কার বাবা থেকে? তার বাবা থেকে, তার বাবা, এই তো আদি বাবাকে, আদি পিতাকে। ভগবানই হলেন জগত পিতা, কৃষ্ণ হলেন জগৎ পিতা। আমি তো আর এমনি এমনি মাটি পুড়ে আসিনি, আমার পিতা থেকে, আমার পিতা তার পিতা থেকে, তার পিতা তার পিতা থেকে, এভাবে আদিতে পরম পিতা ভগবানে পৌঁছাচ্ছে। আর আদি মাতাকে, আমার মা এসছে তার মা থেকে, তার মা, এই করতে করতে জগৎ মাতায় পৌঁছেছে। লক্ষণ তখন বললেন, আপনি জগতের পিতা, সীতাই জগতের মাতা। যথা তরুমল নিষেচন, যদি বৃক্ষের গোড়াতে জল ঢালা যায়, তাহলে শাখা পোশাকে আলাদা করে আর জল সিঞ্চন করা লাগে না। জগৎ পিতা যদি আমি আপনার চরণ সেবা করি, জগৎ মাতার সেবা করি, তবে আমি পিতৃমাতৃ ঋণ শোধ হতে পারবো। এই জন্য যে ভগবত ভজন করে না, আদৌ সে কখনো
পিতামাতা ঋণ শোধ করতে পারে না। পিতামাতা দূর থেকে আশীর্বাদ করেন পরলোক থেকে। যদি কোনো বংশে কেউ কৃষ্ণ ভক্ত হয়, ভগবান ভক্ত হয়, প্রহ্লাদ মহারাজকে নৃসিংহদেব বলেছিলেন, প্রহ্লাদ, তোমার মাত্র 3 কুল জগতে এসেছে, আমি কথা দিলাম তোমার 21 কুলকে আমি উদ্ধার করব। তোমার বংশে যদি কেউ অসুর, রাক্ষস, দৈত্য জন্মায়, আমি নিজে হাতে তাকে বধ করব না, যেহেতু এই কুলে তোমার মতো আমার ভক্ত হয়েছে একজন। এই জন্য সর্বমঙ্গল, সর্বকল্যাণের একটাই কেবল লক্ষ্য, তা হলো ভগবানের ভজন। এটা ছাড়া দ্বিতীয় কোনো, কিন্তু শুরু করেছিলাম কি দিয়ে? বহু জন্মের পাপ হৃদয়ে থাকলে, অপরাধ থাকলে তার ভগবান ভজনে রতিমতি আসবে না। ভজন করে না কেন? বলেন অনন্ত জন্মের পাপ অপরাধ তার হৃদয়ে বাসা বেঁধেছে। কুয়াশা যেমন সূর্যের আলোকে ঢেকে দেয়, চন্দ্রের চন্দ্রিমাকা যেমন কালো মেঘ ঢেকে দেয়, যার চিত্তে কামনা বাসনা পাপ অপরাধ আছে, সে ভজনে কোনোদিন রুচি আসবে না। এই জন্য আসুন আমরা ভজনের সংকল্প নেই, গোবিন্দ চরণাশ্রয়ের সংকল্প নেই। এই সংকল্পই আমাদের জীবনের কল্যাণ হতে পারে। দ্বন্দ্ব মোহ রেখে আসুন আমরা ভজন করি। আর সেই ভজন মহাপ্রভু অত্যন্ত সরল করে বলেছিলেন, দুটি কাজ করো, কানটা খাড়া করে সাধু মুখে হরি কথা শোনো, আর হরি নামটা জপ করো। আজ এইটুকুই থাক। আপনাদের মঙ্গল কামনা করি। সুধীরদার কথা কি বলবো, আপনারা কে কি দৃষ্টিকোণ থেকে নিয়েছেন জানি না, তবে ছেলেটা সত্যিকারের সৎ সাহসের পরিচয় দিয়েছে। আমি জানি না, আমি সামাজিক কথাও বলতেও আসিনি। সমাজ কবে আমাদের একত্রিত হবে, সমাজের সিদ্ধান্ত কবে এক হবে আমি জানি না, তবে পিতামাতার উদ্দেশ্যে আমার মনে হয় ভগবত অর্পিত প্রসাদ, বৈষ্ণব সেবা, সাধু সেবা, দিন দুঃখী দরিদ্রের সেবার মাধ্যমে ধর্মীয় শাস্ত্র অনুযায়ী করলেই সেটা সার্থক হবে। তাই আপনারা পরম ধর্মের অধিকারী হন, ভগবত চরণে সমর্পিত হন। এখানেই আনন্দ, এখানেই সুখ। সকলে মিলে একটু হাত তুলে যদি প্রার্থনা করেন ওনার আত্মার শান্তির জন্য। জয় শ্রী গুরু প্রেমানন্দে, হরি হরি বলো। ওম পূর্ণমদং পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে।